দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা হলো যে আমি একটা জিনিস দেখাই। এই যে তেলের বোতলটা, এই যে সয়াবিন তেল, দেখেন এই যে তেলের বোতলটা, এই তেলের বোতলটা এই কোম্পানিটা আমাদের কিন্তু একটা প্রতারণা করে দেখতেছে। এটার কারণ হলো কি, এখানে তেল হলো 800 গ্রাম মতো কম এই বোতলটাতে। এই বোতলটাই দেখে নেন পাবলিকে কিভাবে ধোকা দিয়ে যাইতেছে এই কোম্পানিটা। 800 গ্রাম মতো কম, এর মূল দাম নেয় কত, 200 টাকা। তাহলে 800 গ্রাম তেল যদি 200 টাকা নেয়, তাহলে কেজি কত হইতেছে, 240 টাকা কেজি। 800 গ্রাম তেল যদি 200 টাকা নেয়, কেজি হইতেছে 240 টাকা। তো দর্শক, আমরা কোন দেশে বসবাস করি? এই বোতলটা, এই তেলটা দেখভালের মতো কি কোনো লোক আছে? এই তেলটা শুধু বিক্রি হয়, শহরে বিক্রি হয় না। এই তেলটা মফস্বলে বিক্রি হয় এই তেলটা। তা আমি সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, আমরা পাবলিক, আমরা কিন্তু এই তেল খাই। আমরা যদি এই তেলওয়ালাকে প্রতিহত না করি, আমরা দোকানদারকে প্রতিহত না করি, আমরা যে গাড়ি আসবে সেই গাড়িওয়ালাকে যদি প্রতিহত না করি, আমাদের আরও বিপদে পড়তে হবে। এই তেলটা 800 গ্রাম তেল, প্রতিটা বোতলে 800 গ্রাম, ছোট হাফ লিটারি বোতলে 400 গ্রাম তেল। আপনারা মাপ দেবেন, আমার কথাটা বিশ্বাস না হয়তো আপনারা মাপ দেবেন। আমি জানি যে যারা মূর্খ তারা এই তেল খায়, আমিও মূর্খ, জন্যে আমি এই তেলটা নিয়ে আসি। আমি এই তেলটা নিয়ে আসার পরে আমাকে এক দোকানদারে বলছে যে এই তেলটা 2 নাম্বার তেল। কিভাবে? তখন আমাকে ওজন দিয়ে দেখালো যে ভাই, আপনি এই তেলটা দেখেন, তেলটা কতটুকু আছে। পরে আমি সত্যি আমি মাপ দিয়ে দেখি যে এই তেলটা 800 গ্রাম। আমরা প্রত্যেকটা পণ্য, আমার কাছে কথা হলো, সরকারের কাছে আমার একটাই দাবি, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পণ্য আমরা কেজি খাই, আমরা এই তেলটা কেন খাবো লিটার? বাংলাদেশে যদি প্রত্যেকটা পণ্য যদি কেজি ভাও বিক্রি হয়, এই তেলটা কেন কেজি ভাও বিক্রি হয় না? এটাই আমার সরকারের কাছে প্রশ্ন। প্রত্যেকটা মাল যদি আমরা কেজি ভাও খাইতে পারি, আমরা এই তেলটা কেন খাইতে পারি না কেজি ভাও? কেন বাজারজাত হয় না এই তেল? কেজি 1 কেজি কেন বাজারজাত হয় না? আমরা যারা পাবলিক, যারা এই তেল খাই, আমরাই প্রতিহত করব। আমার ভিডিওটা সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে, সবাই যেন দেখে, যেন এই তেলটাকে প্রতিহত করতে পারে। আরও একটা বোতল আছে, আমি দেখাই। এই যে রূপসাদার ছবি দেওয়া, এই রূপসাদার ছবি দেওয়া, কালকে আমি বাইরে থেকে 1.5 কেজি তেল কিনছি এই বোতলটা নিয়ে যায়। আর 100 গ্রাম তেল হলে ভর্তি হবে। এই যে রূপসাদা, এটা 2 লিটারি বোতল, এটা কিন্তু 2 লিটারি বোতল। 1.5 লিটারের চাইতে সামান্য ওরিগের মাপ অনুযায়ী যেটা আর কি, আমি এই পর্যন্ত তেল পাইছি। আর মনে করেন 100 গ্রাম তেল হলে ওদের মাপ পর্যন্ত, তাহলে 1 কেজি 600 গ্রাম তেল এই 2 লিটারি বোতলে থাকে। এই মাদার্সো দেখে দেশটারে শেষ করে দিতেছে এরা। এটার প্রশাসন দেখে না, আসলে এই জিনিসগুলো প্রশাসন দেখে না। প্রশাসন দেখে না, এই যে প্রশাসন দেখে না, এই জিনিসগুলো প্রশাসন দেখে না। এই যে চ্যাপ্টা বোতল দেখেন দোকানে, বর্তমানে দোকানে ভরা এই বোতলগুলো দিয়ে। যে কোনো দোকানে যাবেন, কিন্তু শহরে পাবেন না, শহরের বাইরে যে কোনোখানে যাবেন, আপনি প্রতিটা দোকানে দেখবেন এই বোতলগুলো দেওয়া, এই বোতলে তেল বিক্রি করে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এদের জন্য ভাই প্রতিহত করেন, এটাকে প্রতিহত করেন। ভাই, আপনাদের কাছে অনুরোধ,
আর সরকারের কাছে আমি বলি, আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যাতে সরকারের কাছে পৌঁছে। সরকারের হাতে পায়ে ধরে কই, আপনি কেজি অর্ডার দেন। আপনি বাংলাদেশে প্রতিটা মাল যদি আপনি কেজিতে বিক্রি করতে কয়ে থাকেন, তাহলে এই তেলটাও আমরা কেজির মাপে খাইতে চাই। বাংলাদেশ সরকারের কাছে দাবি, এই তেলটা কোনো দোকানে যেন লিটার ভাও তেল বিক্রি না হয়, আমরা কেজি ভাও খাবো। আপনাদের কাছে অনুরোধ, বর্তমান সরকার কাছে অনুরোধ, আমরা তেলটাও কেজি খেতে চাই। এই দেখেন এই বোতল। সবারই কাছে অনুরোধ, ভিডিওটা আমার বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে, সবাই যেন সজাগ হতে পারে এই তেল আমরা খাবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।